আসসালামু আলাইকুম। শীত মানে সবজি সমার, এই সবজি খেতে দারুণ লাগে। তা যদি হয় মাছের সাথে। ইলিশ মাছের মাথা দিয়ে কে কিভাবে করে রান্না করে খান আমাকে জানাবেন এই ফুলকপিটি। দেখুন তো আপনার সাথে মিলে কিনা আমার রান্নাটা। সেজন্য আমি ১ম দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল, তার ভিতরে একটা পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন দিয়েছি পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, হাফ চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, লবণ পরিমাণ মতো, এগুলো দিয়ে মশলাটাকে আমি কষিয়েছি। তারপর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আমি এপিঠ ওপিঠ করে ৪-৫ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে। তারপর তুলে রেখেছি। আর যখন তুলে রেখেছি তখন ওই মশলার ভিতরে দিয়ে দিয়েছি আমি আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলু। আর ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের মাথা খেতে দারুণ। এখনো যারা এভাবে ট্রাই করেননি প্লিজ একবারও ট্রাই করে দেখবেন। তারপর আমি ফুলকপিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর অবশ্যই কষানোটা একটু ধৈর্য সহকারে কষাবেন, সময় নিয়ে। ৪-৫ মিনিটের মতো কষালি হয়ে যাবে কষানো। তারপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি যে আগে মাছটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন এই মানে ইলিশ মাছ দিয়ে ফুলকপি খেতে দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। আর আমার কাছে আপনারা শীতের কোন কোন পিঠা কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মনের মতো করে রান্না করে প্রেজেন্ট করতে। আর সেটা হবে একদম ঘরোয়া পদ্ধতিতে, যা করতে আপনার সময় লাগবে না মোটেই। শুধু মনে চাইবেন আর রান্না করে খাবেন। আর আমার রান্না কিন্তু শেষ অলরেডি। এরকম একটু ঝোল রেখে আমি অফ করে দেবো চুলাটা। আর দ্বিতীয় রেসিপিটি আমার হলো ফুলকপি দিয়ে আলু, তার সাথে বেলে মাছ চচ্চড়ি। আর এটা হবে হাতে মাখা। ফুলকপিটা সেদিন কুচি করে নিয়েছি, সাথে একটা আলু কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি ২টো এবং রসুনের অর্ধেকটা দিয়েছি কুচো করে, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। এগুলো দিয়ে আমি প্রথমে চটকে নিয়েছি। এক কথায় বলতে গেলে অনেকটা ভেঙে গেছে আমার এই হাতে মাখার ফলে। তারপর ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি আর হাতটা ধুয়ে দিয়ে দিয়েছি পানি ১ কাপ। পানিটা দিয়ে আমি দিয়ে দিয়েছি বেলে মাছটা। বেলে মাছটা কিন্তু আগে আমি সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম একটা সাইডে। বেলে মাছ তো একদম নরম মাছ, সেজন্য আগে দিইনি। তারপর চুলের উপর বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি একটু জিরা ছিটিয়ে। তারপর দিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। এখন আমি অপেক্ষা করব ১০ মিনিট। ১০ মিনিট পর একটু হালকা ঝোল থাকতে থাকতেই আমি চুলাটা অফ করে দেবো। কারণ আমার হাজব্যান্ড চায় এভাবে একটু খেতে। আর সবসময় আমার বাসায় রান্নাটার প্রায়োরিটি পায় আমার হাজব্যান্ড যেরকম চায় সেরকম। কারণ বাসায় ২ জন মানুষ এই মাছের চচ্চড়ি খাবো। সেটা যদি একজনের পছন্দ হয় আরেকজনের পছন্দ না হয় তাহলে কি চলে? সেই জন্যই। আর অবশ্যই যারা আমার মতো রান্না করতে ভালোবাসেন এবং পরিবারের সবাইকে নিয়ে খেতে পছন্দ করেন একবারও ট্রাই করে দেখবেন এভাবে। আল্লাহ হাফেজ।